বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. সালাম ঢাকায় নৃশংসভাবে নিহত সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেছেন, বিএনপি এসব ব্যাপারে অতীতেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় যদি দলের কারো সম্পৃক্ততা থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। শনিবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. সালাম শনিবার সিলেটের একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থান, আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্বায়নের এই যুগে আমাদের মৌলিক চাহিদা শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সীমাবদ্ধ নয়, আমাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আসুন সকলে মিলে জনাব তারেক রহমানের আগামীর বৈষম্যহীন সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ্বাস করেন। প্রবন্ধ উপস্থাপন শেষে ব্যারিস্টার এম.এ. সালাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন। গতকাল যে ঘটনা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা দলের পক্ষ থেকে মহাসচিব জানিয়েছেন, আমাদের দলের সর্বোচ্চ চূড়ান্ত থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আমিও আজকে আপনাদের সম্মুখে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে সেই কমিটমেন্ট দিচ্ছি। আপনারা দেখতে পাবেন, যদি আমাদের দলের কোনো ব্যক্তি সেখানে দল সেখানে অনুসন্ধান চালাচ্ছে, যদি কারো কোনো সম্পৃক্ত থাকে অনুষ্ঠানে ব্যারিস্টার সালামের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ। রাজনীতিবিদ ও আইনজীবী আব্দুল মুকিত তৌফির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী ও তাহসিনা রশিদ লুনা এবং সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুন নূর। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের সম্মানিত করা হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।